হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুনায়েদ। আমি একজন কমিক বুক আর্টিস্ট এবং কনসেপ্ট আর্টিস্ট। আহ তো আমার কাজ আছে প্রতিবাস্তব তিনে। প্রতিবাস্তব 1 আর 2 আমি দেখেছি, অ্যান্ড আমাদের জন্য প্রতিবাস্তব একটা ড্রিম প্রজেক্টের মতো, কারণ সব আর্টিস্টরা হচ্ছে এখানে নিজের মতো ইচ্ছা মতো একটা ফ্লেক্সিবিলিটি পায় কাজ করার। আহ তো সবসময় ভাবতাম প্রতিবাস্তব করার কথা, কিন্তু আসলে সময় হয়ে উঠতো না। কিন্তু এই প্রতিবাস্তব তিনে এসে আমার হচ্ছে ফাইনালি সুযোগ আসছে। আহ প্রতিবাস্তব তিনের যে আমার গল্প, এটা হচ্ছে লাশের মিছিল। এটা হচ্ছে আমার লেখা। আমার ফ্রেন্ড আলাভি আশরাফ ইরাম আমাকে এডিট করতে হেল্প করছে। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি সবসময় চাইতাম যে লেখালেখিতে যারা ভালো, আইডিয়া নিয়ে যারা ভালো, আঁকাআঁকিতে যারা ভালো, সবাই সেপারেটলি কমিক বুকে কাজ করবে। তো আমার ফ্রেন্ড এডিটিং এ সহযোগিতা করেছে, ও রাইটিং এ খুব ভালো। আইডিয়াটা ছিল আমার, আর ফাইনালি আঁকাআঁকি আমার। তো আমার গল্পটা নিয়ে বলতে গেলে, গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মতো তরুণদেরই গল্প। মানে একটা রেভলিউশনের ভিতরে যে শুধু গোর এন্ড ভায়োলেন্স আছে তাই না, এগুলো আছে, কিন্তু মানে এই যে হানাহানি মারামারি, এসব তো আসলে নীল সুন্দর আকাশের নিচেই হচ্ছে। তো মানুষের স্বাভাবিক জীবনের ভিতর থেকেই এরকম ধ্বংসযজ্ঞ চলে আর কি। একটা রেভলিউশনের সময় মানুষ খুন হয়, কিন্তু আবার অন্যদিকে প্রেমও হচ্ছে, অন্যদিকে একটা বাচ্চা শিশু খেলাও করতেছে। তো এটা নিয়ে আমার গল্প, যে একটা স্বাভাবিক মানুষ যে আগে কখনো এরকম কোনো গন্ডগোলের ভিতর যায় নাই, সে কিভাবে এরকম একটা গন্ডগোলে জড়িয়ে পড়ে। এবং আমার যে ফ্রেন্ড সার্কেল, তাদের এক্সপেরিয়েন্স এবং আমার এক্সপেরিয়েন্স সব মিলিয়ে হচ্ছে আমি এটাই পোট্রে করার চেষ্টা করছি আমার গল্পে, যে সাধারণ মানুষের জীবনে রেভলিউশনটা আসলে কেমন। যদিও আমি বললাম যে আমার গল্পে সাধারণ মানুষের জীবনে রেভলিউশনটা কিভাবে কাজ করে সেটা দেখাইছি, কিন্তু আসলে আমার যদি ছবিগুলো দেখে, তাহলে মানুষ দেখতে পাবে যে শুধু কুকুর বিড়াল আর শূকর, হায়না, এরকম বিভিন্ন রকমের প্রাণী। তো এটার পিছনে একটা কারণ আছে। আসলে গল্প আসলে অনেকভাবেই বলা যায়। আমার মূল ইন্সপিরেশন আহ অনেক জায়গা থেকেই আছে। ব্ল্যাক স্যাড কমিক্স আমার খুব পছন্দের। আহ কিন্তু শুধু প্রাণী দিয়ে গল্প বলার কারণ হচ্ছে যে আসলে মানুষই বা কেন থাকতে হবে। আহ মানুষ কিন্তু অনেক কিছু লুকাতে পারে তার চেহারার আড়ালে, কিন্তু আসলে এই প্রাণী জগতে আহ প্রাণীদের ট্রু নেচারটা হচ্ছে খুব ইজিলি ফুটে ওঠে, এবং এখানে দোকানের কিছু নাই। প্রাণী জগতে যে যার মতো থাকে, আমরা মানুষরাই হচ্ছে সবকিছু লুকাই। তো আমি এখানে হচ্ছে এর জন্য মানুষ ইউজ করি নাই, কারণ মানুষ ইউজ করলে এখানে আসলে রিয়েল চেহারাটা দেখা যায় না। তো গল্পের ভিতরে দেখা যায় যেটা, যে একই ঘরে ভিন্ন প্রজাতির প্রাণী বাস করছে, খুবই কাছের মানুষ, কিন্তু তারা দুজনই কিন্তু একই প্রজাতির প্রাণী না। আসলে এখানে যেটা আমি হিন্ট দেওয়ার ট্রাই করেছি, সেটা হচ্ছে যে ওই যে আবার সেই একই বিষয়, যে প্রাণীদের ভিতরে শ্রেণী বৈষম্য বা ক্ষমতার যে একটা স্ট্রাকচার, সেটা খুবই ক্লিয়ার। মানুষের ভিতরে কিন্তু এটা ক্লিয়ার না। আপনি কিন্তু ক্যামেরার সামনে বা বইয়ে যদি একটা মানুষ বসা থাকে, আপনি বলতে পারবেন না সে কি আপার ক্লাস, সে কি মিডল ক্লাস, তার ক্ষমতা কেমন। এটা কিন্তু একটা পুরাই ফ্রেমড জিনিস। কিন্তু অ্যানিমাল কিংডমে কিন্তু ফ্রেমিং এর কিছু নাই। এখানে আমরা অলরেডি জানি যে কার দৌড় কত দূর পর্যন্ত। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই ঢাকা কমিক্সকে, যে এরকম একটা রিস্কি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য, যেখানে আর্টিস্ট অনেক বেশি ফ্রিডম পায়। আর থ্যাঙ্কস দিতে চাই হচ্ছে আমার পিয়ার্সদের, যারা আসলে আমাকে প্রত্যেকটা পদে পদে হেল্প করে, স্টোরি টেলিং, আঁকাআঁকি, যে কোনো বিষয় নিয়ে। তো এই কমিউনিটির বিষয়টাই আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একা একা যেটা করার চিন্তা হয়তো করতে পারি না, ওইটা যদি আমরা এরকম অনেক মানুষ মিলে ট্রাই করি, তাহলে মেবি দের ইজ গুড থিংস ইন দ্য ফিউচার। তো প্রতিবাস্তব সিরিজের ফার্স্ট বইটা স্টক আউট।
বাট প্রতিবাস্তব 2 এবং এই 3 আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকা কমিক্সের ওয়েবসাইট, পেজ অথবা ঢাকা কমিক্সের স্টোর থেকে।